প্রায় ১৫০০ বছর আগে মারা গিয়েছিল নবজাতক শিশুটি। মারা যাওয়ার পর বায়ুশূন্য পাথরের কফিনে সাইবেরিয়ায় আলতাই পর্বতে মমি করে রাখা হয়েছিল তাকে। এরপর পেরিয়ে যায় প্রায় ১৫০০ বছর। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকবিদরা সেই শিশুটির মমির সন্ধান পেয়েছে। বিস্ময়ের বিষয় হলো, গত ১৫০০ বছর ধরে প্রায় অক্ষত অবস্থাতেই রয়েছে শিশুটির মৃতদেহ। প্রত্নতত্ত্ববিদরা প্রাথমিকভাবে ধারণা করছেন শিশুটির বয়স আনুমানিক ১ মাস হতে পারে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে এমন ধারণা থেকে সম্প্রতি দক্ষিণ সাইবেরিয়ার কুরাই গ্রামের কোষ আগা জেলায় খনন কাজ শুরু করে প্রত্নতত্ত্ববিদরা। এক পর্যায়ে সেখান থেকে মমি করা অবস্থায় বায়ুশূন্য কফিনে নবজাতক শিশুটির সন্ধান পান তারা। প্রত্নতত্ত্ববিদ ডক্টর নিকিতা কনস্টেন্স বলেন, বায়ুশূন্য কফিনে মমি করা অবস্থায় নবজাতক শিশুটির মৃতদেহ পাওয়া গেছে। গত ১৫০০ বছর ধরে শিশুটির লাশ সেখানে অক্ষত অবস্থায় ছিল। সম্ভবত ৫০০ খ্রিস্টাব্দের সময় শিশুটিকে পুঁতে রাখা হয়েছিল। তবে পুরো শরীর তুলনামূলকভাবে অক্ষত থাকলেও মাথার দিকটা খানিকটা ক্ষয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। মমি করা শিশুটির মৃতদেহের পাশে আরো দুটি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। এই কঙ্কাল দুটি শিশুটির বাবা মায়ের হতে পারে বলে ধারণা করছে প্রত্নতাত্ত্বিকবিদরা। তবে শিশুটি সম্পর্কে আপাতত বেশি কিছু জানা না গেলেও ডিএনএ পরীক্ষার পর বিশদ পরিসরে জানতে সমর্থ হবেন বলে জানিয়েছেন ডক্টর নিকিতা কনস্টান্টিনভ। তিনি বলেন, ডিএনএ টেস্টের পর আমরা শিশুটির সম্পর্কে আরো বেশি কিছু জানতে পারবো। তাই তার সংস্কৃতি এবং বংশ পরম্পরা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে শিশুটি প্রাচীন হান যোদ্ধাদের বংশধর হতে পারে বলে ধারণা করছেন তারা। তিনি বলেন, আমরা ধারণা করছি শিশুটি হান যোদ্ধাদের বংশধর, যারা আজকের হাঙ্গেরিতে বসবাস করত বলে মনে করা হয়। আবার শিশুটির বংশধররা ইউরেশিয়ারও হতে পারে। এদিকে শিশুটির মৃতদেহের সন্ধান পাওয়ার পর বিষয়টি ওই অঞ্চলের প্রাচীন জীবনধারা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে বলে জানিয়েছে প্রত্নতাত্ত্বিকবিদরা। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।